নমস্কার বন্ধুরা। তো অলরেডি এটা একটা লাইভ করছি, প্রায় 48 দিন বাদে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি ভিডিও 48 দিন ধরে কোনো ভিডিও নেই, তারপরে কিন্তু এই লাইভটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা এখনো পর্যন্ত লাইভে কেউ হয়তো দেখছে না। যাই হোক, তো আজকের লাইভে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে দেবো। তো আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের সাথে অনেক কানেকশান একদমই নেই, 48 দিন ধরে কোনো ভিডিও নেই, মানে একদম খুব যাচ্ছে তাই অবস্থা। তো অনেক এই চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়েছি, প্রথমে অনেক কিছু ট্রাভেল ভিডিও দিতাম, তো সেই ট্রাভেল ভিডিও আমি এখন দেই না। আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে সব রিয়েল লাইফ রিলেটেড, টেক রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। তো এখানে সেরকমই, মানে এখানে আমার ট্রেনের আপডেট ইনফরমেশান এবং মেট্রোর কার্ড, মেট্রো রিচার্জ এই রিলেটেড কিন্তু অনেক ভিডিও আছে, যেগুলোতে আপনারা কিন্তু প্রচুর মানে এখানে সাপোর্ট দিয়েছেন, যার জন্যে সেই ভিডিওগুলো অনেকটা আহ, সেই ভিডিওগুলো অনেকটা কিন্তু অনেক ভিউজও হয়েছে। এবং আপনারা অনেক আপনাদের এই রিলেটেড মেট্রো, বিশেষ করে মেট্রোর কার্ড বা মেট্রো কীভাবে রিচার্জ করা হবে এই রিলেটেড কিন্তু অনেক কিছু কোশ্চেন কিন্তু আপনাদের রয়েছে। এবং যারা হয়তো রেগুলার মেট্রোয়ে যাতায়াত করেন তাদের কিন্তু এই রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, রেগুলার যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অসুবিধার তো কিছু নেই, তারা জেনে যান, কিন্তু যারা হঠাৎ করে দেখা যাচ্ছে দু একদিন মেট্রো যাতায়াত করেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। তো অনেক কোয়ারিজ হয়তো অনেকের সলভ হয়ে গেছে, যাদের সলভ হয়ে গেছে খুবই ভালো। আর যাদের সলভ হয়নি, তো তাদেরকে আমি কিছু ইনফরমেশান দেবো। এই কোয়ারিজগুলো, কোশ্চেনগুলো সবার মধ্যেই আছে। তো অনেকে কিছুদিন আগে কিন্তু এই কিউএনএ একটা ভিডিও করেছিলাম, সেটা তো প্রায় 14,000 মতো ভিউজ হয়েছে। তো আশা করি এই ভিডিওটা তো আশা করি আপনাদেরকে অনেক হেল্প করবে, যারা যারা মেট্রোতে যাতায়াত করে তাদের জন্য। যাই হোক, বেশি দেরি করবো না, ভিডিওটা বেশি লেন্দি করবো না। এটা লাইভ হচ্ছে, জানি না কতক্ষণ নেটওয়ার্ক থাকবে সেটাও জানি না। তো যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে ভিডিওটা কমপ্লিট করছি। আপনারা হয়তো এখন সবাই হয়তো লাইভে আসতে পারছেন না, যারা পরে লাইভটা দেখবেন তারা কিন্তু ইনফরমেশানগুলো যদি দরকার হয় তো পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে, আর এই লাইভে আপনাদের কিছু কোয়ারিজ থাকলে আপনারা কোয়ারিজ করতে পারেন চ্যাটের মাধ্যমে। আমি চেষ্টা করব কিছু আপনার যদি সেই ব্যাপারে যদি জানা থাকে আমি আপনাদেরকে হেল্প করব। তো একটা ভিডিও কিভাবে মেট্রো কার্ডে রিচার্জ করা হবে এই নিয়ে কিন্তু একটা আমি ভিডিও এখানে করেছিলাম, প্রায় বছর দুয়েক হয়তো হয়ে যাবে। ঠিক আছে, তো কিছু কমেন্ট বক্স থেকে আমি কিছু কমেন্ট নিয়েছি, যেগুলো রিপ্লাই আমি এখানে দেবো। এবং তাদেরকে অলরেডি রিপ্লাই দিয়েও দিয়েছি। যেমন একজন 3 সপ্তাহ আগে এই ভিডিওটাতে কমেন্ট করেছে, আকাশ মাইতি বলে একজন, যে নতুন কার্ড নিলাম, অ্যাপে কার্ড নাম্বার এন্টার করলে কার্ড নাম্বার ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রেই হবে, যারা নতুন কার্ড নিচ্ছেন তারা যদি 1-2 দিনের মধ্যে দেখা যাচ্ছে আপনারা মেট্রো রাইড কলকাতা অ্যাপটাকে ইনস্টল করে সেখানে যদি আপনার কার্ডের নম্বরটা নিয়ে যদি আপনারা ট্রাই করেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই কার্ড নাম্বার ডাজ নট এক্সিস্ট দেখাবে। এটার কারণটা কিন্তু খুব সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই। কেননা যেহেতু কার্ড দিচ্ছে মেট্রো, যে অথরাইজেশন আছে, যে কার্ডটা দেওয়ার পরে তাদের অ্যাপে, তাদের যে ডেটাবেসে তার এই কার্ড নম্বরটা কিন্তু আপডেট করতে কিছুটা সময় নেয়। সেটা হয়তো 1 দিন কি 2 দিন কি 1 সপ্তাহ, এরকম যেটা সময় নিচ্ছে সেই সময়টা তাদের লাগবে। তো তারা আপডেট করে দিলে আপনারা কিন্তু অ্যাপে আপনাদের এই, মানে আপনাদের কার্ডের ডিটেলস কিন্তু পাবেন। তো একদম যারা প্রথমেই যে কার্ডটা নিচ্ছেন সেই কার্ডটাতে দেখা যাচ্ছে আহ, সঙ্গে সঙ্গে কিন্তু চেক করলে কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কয়েকদিন পরে আপনারা মেট্রো রাইড কলকাতা অ্যাপে কিন্তু আপনারা চেক করবেন, দেখবেন আপনাদের কিন্তু কার্ডের ডিটেলস কিন্তু আপডেট হয়ে গেছে এবং আপনারা সমস্ত কিছু দেখতেও পাচ্ছেন।